একবিংশ শতাব্দীর এই আধুনিক বাংলার বুকেই লুকিয়ে আছে এমন এক মহানায়কের গল্প, যার জীবন কোনো টান টান সিনেমার চেয়ে কম নয়। শুধু গায়ের গন্ধ শুকে বলে দিতেন রোগীর কি রোগ হয়েছে, না ছুঁয়ে শুধু হাঁটার গতি দেখে মানুষের আয়ু মেপে নিতে পারতেন। মাত্র একটা কাশির শব্দ শুনে 3 তলা দূর থেকে নিখুঁতভাবে রোগ ধরে ফেলার অলৌকিক ক্ষমতা। তিনি কোনো তান্ত্রিক বা জ্যোতিষী ছিলেন না, তিনি ছিলেন পশ্চিমবঙ্গের ইতিহাসের অন্যতম সফল মুখ্যমন্ত্রী, আধুনিক বাংলার রূপকার এবং কিংবদন্তি চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়। চিকিৎসা শাস্ত্রে তার এই অবিশ্বাস্য ক্ষমতাকে সাধারণ মানুষ অলৌকিক ক্ষমতা বলে মনে করত। আজকের যুগে ব্যক্তিত্বের যে অরা নিয়ে এত চর্চা হয়, বিধানবাবু ছিলেন সেই অরার প্রকৃত জন্মদাতা। আজও তার জন্মদিনটিতে পুরো ভারতবর্ষে ডক্টরস ডে হিসেবে পালন করা হয় এবং দেশের চিকিৎসা শাস্ত্রের সর্বোচ্চ সম্মানটির নামও ডক্টর BC রায় অ্যাওয়ার্ড। একবার খোদ আমেরিকার প্রেসিডেন্ট তার চিকিৎসা প্রতিভা দেখে এতটাই স্তম্ভিত হয়ে গিয়েছিলেন যে তিনি রীতিমতো ডক্টর রায়ের ভক্ত বনে যান। আজ আমরা ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবনের এমন 10টি অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর সত্য কাহিনী আলোচনা করব, যা হয়তো আপনি এর আগে কখনো শোনেননি বা জানেননি। আমাদের প্রথম গল্পটি শুরু হচ্ছে খোদ আমেরিকার হোয়াইট হাউস থেকে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনাদের জন্য একটি দুর্দান্ত সারপ্রাইজ অপেক্ষা করছে। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 6 অগস্ট 1916 মার্কিন প্রেসিডেন্ট JF কেনেডির সঙ্গে এক জরুরি মিটিংয়ে বসেছেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। মিটিং শেষ হতেই ডক্টর রায় প্রশ্ন করলেন, আচ্ছা, আপনি কি বেশ কিছুদিন ধরে পিঠের ব্যথায় ভুগছেন? এমন প্রশ্ন শুনে চমকে উঠলেন প্রেসিডেন্ট কেনেডি। বিস্ময়ের সুরে বললেন, কিন্তু আপনি কিভাবে জানলেন? বেশ কিছুদিন ধরে বড্ড কষ্ট পাচ্ছি। উত্তরে বিধানচন্দ্র রায় হালকা হেসে বললেন, আমি পেশায় ডাক্তার আর নেশায় রাজনীতিবিদ। তার উত্তর শুনে আবারও চমকে গেলেন কেনেডি সাহেব। মার্কিন প্রেসিডেন্ট জিজ্ঞাসা করলেন, কিন্তু আপনি তো আমার রোগ পরীক্ষাও করেননি। এভাবে দেখে কিভাবে বলে দিলেন? উত্তরে শুধু হাসতে থাকেন বিধানচন্দ্র রায়। তার প্রতিভায় মুগ্ধ হয়ে সঙ্গে সঙ্গে নিজের সমস্ত প্রেসক্রিপশন, মেডিকেল হিস্ট্রি, টেস্ট রিপোর্ট এনে দেখান বিধানচন্দ্র রায়কে। সেগুলি দেখে ডাক্তার রায় বেশ অসন্তুষ্ট হন। তারপর তিনি নিজে কিছু ঔষধ লিখে দেন এবং বলেন, এই আমি ঔষধ লিখে দিলাম। আগামী 1 বছরের মধ্যে যদি পিঠের ব্যথা ঠিক না হয়, তাহলে আমি নিজে আসব আপনার কাছে, তাও আবার নিজের পয়সা খরচ করে। কেনেডি সাহেব পুরো ব্যাপারটায় বেশ মজা পেলেন এবং খুশিও হলেন অনেক। এরপর বেরিয়ে আসছেন বিধানচন্দ্র রায়। এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পড়লেন, পিছন ঘুরে বললেন, আচ্ছা, আমার ফিস দিলেন না? এমন প্রশ্ন শুনে অস্বস্তিতে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট। সত্যি তো, ডাক্তারকে তো তার ফিস দেওয়া হয়নি। একটু অপ্রস্তুত হয়ে বললেন, হ্যাঁ, নিশ্চয়ই, আপনার ফিস কত বলুন। আর তখনই ডক্টর বিধানচন্দ্র রায় যেটা করে বসলেন তা কল্পনার অতীত। বের করলেন তার কলকাতার উন্নয়নের মাস্টার প্ল্যান। জানালেন এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার রাজ্যের 300 কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন। ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টায় অবাক হয়ে গেলেন প্রেসিডেন্ট কেনেডি। সঙ্গে সঙ্গেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি। এমনকি ফোর্ড ফাউন্ডেশনের সহায়তায় কলকাতার উন্নয়নের পরিকল্পনার সমীক্ষা করা হবে বলেও জানালেন তিনি। আরেকটি ঘটনা, 1943 সালের পুনের আগা খান প্যালেস। মহাত্মা গান্ধী তখন ব্রিটিশদের বিরুদ্ধে 21 দিনের অনশন করছেন। অনশনের জেরে গান্ধীজির শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে দেশ জুড়ে উদ্বেগ তৈরি হয়। ব্রিটিশ ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে। গান্ধীজি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি কোনো বিদেশি ঔষধ বা ব্রিটিশ ডাক্তারের চিকিৎসা নেবেন না। তখন ডাক পড়ে ডক্টর বিধানচন্দ্র রায়ের। বিধানবাবু যখন গান্ধীজিকে ঔষধ খাওয়ার অনুরোধ করেন, গান্ধীজি হেসে বলেন, আমি কেন তোমার ঔষধ খাবো? তুমি কি ভারতের কোটি কোটি দরিদ্র মানুষকে বিনামূল্যে এই চিকিৎসা দিতে পারবে? বিধানবাবু অত্যন্ত গম্ভীর হয়ে উত্তর দিয়েছিলেন, আমি এখানে মোহনদাস করমচাঁদ গান্ধীর চিকিৎসা করাতে আসিনি। আমি এসেছি আমার দেশের সেই মানুষটার চিকিৎসা করতে যিনি ভারতের কোটি কোটি দরিদ্র মানুষের প্রতিনিধি। বিধানবাবুর এই তীক্ষ্ণ এবং যুক্তিপূর্ণ কথা শুনে গান্ধীজি আর না করতে পারেননি। ডক্টর রায়ের আশ্চর্য চিকিৎসায় সেবার গান্ধীজি সুস্থ হয়ে ওঠেন।
ডক্টর রায়ের রোগ নির্ণয়ের ক্ষমতা এতটাই প্রখর ছিল যে শুধু চোখের দেখা নয়, রোগীর গলার আওয়াজ শুনেও তিনি রোগ বলে দিতে পারতেন। একবার কলকাতার এক বিশিষ্ট ব্যবসায়ী তার এক আত্মীয়ের সামান্য ঠান্ডা লাগা এবং গলার স্বর বসে যাওয়ার সমস্যা নিয়ে ডাক্তার রয়ের কাছে আসেন। ভদ্রলোক ভেবেছিলেন সাধারণ সর্দি কাশি, কিন্তু ডাক্তার রায় সেই রোগীর সাথে মাত্র দুটি কথা বলেই সুশান্তবাবুকে বললেন, একে অবিলম্বে বুকের এক্সরে এবং লাংসের বিশেষ পরীক্ষা করাতে বলো। ব্যবসায়ীটি অবাক হয়ে কারণ জানতে চাইলে বিধানবাবু জানান, গলার স্বরের কম্পন এবং শ্বাস নেওয়ার মৃদু আওয়াজ বলে দিচ্ছে যে তার ফুসফুসের ভেতরে কোনো জটিল ব্লকেজ বা টিউমার তৈরি হচ্ছে। পরবর্তীতে পরীক্ষার রিপোর্টে দেখা যায় সত্যি ওই রোগীর ফুসফুসের উপরিভাগে প্রাথমিক স্তরের ক্যান্সার বাসা বেঁধেছিল। সময় মতো ডাক্তার রায়ের এই অলৌকিক অন্তর্দৃষ্টির কারণে মানুষটি সেবার প্রাণে বেঁচে যায়। ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন একবার তীব্র পেটের যন্ত্রণায় ভুগছিলেন। ব্রিটিশ রাজকীয় চিকিৎসকরা নানা রকম ঔষধ দিয়েও তার এই কষ্ট কমাতে পারছিলেন না। অবশেষে ভারতের বড় বড় নেতাদের অনুরোধে লর্ড মাউন্টব্যাটেন ডক্টর বিধানচন্দ্র রায়কে দেখানোর সিদ্ধান্ত নেয়। বিধানবাবু ভাইসরয়েসের ঘরে ঢুকলেন, কোনো বড় বড় মেডিকেল ফাইল উল্টে দেখলেন না। তিনি মাউন্টব্যাটেনের পেটের এক বিশেষ অংশে হাত দিয়ে সামান্য চাপ দিলেন এবং রোগীর চোখের পলক পড়া লক্ষ্য করলেন। এরপর তিনি হেসে বললেন, আপনার কোনো বড় অসুখ হয়নি, আপনার লিভারের উপর অতিরিক্ত মানসিক চাপের প্রভাব পড়েছে এবং আপনার খাদ্যাভ্যাসে সামান্য ভুল আছে। তিনি ব্রিটিশ ঔষধ বন্ধ করে সম্পূর্ণ সাধারণ কিছু নিয়ম এবং দেশীয় পথ্য বাতলে দিলেন। মাত্র 3 দিনের মাথায় মাউন্টব্যাটেন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এবং নিজে দাঁড়িয়ে ডক্টর বিধানচন্দ্র রায়কে স্যালুট জানিয়েছিলেন এবং বলেছিলেন, আপনি সত্যি এক জাদুকর। আরেকটি ঘটনা, মেডিকেল কলেজের ছাত্রদের কাছে ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন এক জীবন্ত ঈশ্বর। একবার এক তরুণ রোগীকে হসপিটালে আনা হয়। তার তীব্র পেট ব্যথা ছিল। ডিউটিরত ডাক্তাররা ধরে নিয়েছিলেন এটি সাধারণ অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা এবং সেই অনুযায়ী অপারেশনের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় ডক্টর রায় ওখান দিয়ে যাচ্ছিলেন। তিনি দূর থেকে রোগীকে একবার দেখলেন এবং ছাত্রের হাত থেকে একটি লাল কালির কলম নিয়ে রোগীর পেটের ডান দিকের পরিবর্তে বাম দিকের একটি অংশ গোল করে দিলেন এবং তিনি সার্জেনকে বললেন, অপারেশন যদি করতেই হয় তবে আমার দাগ দেওয়া জায়গায় করো। সার্জেনরা অবাক হয়ে বললেন, স্যার অ্যাপেন্ডিক্স তো ডান দিকে থাকে। কিন্তু ডক্টর রায়ের নির্দেশ অমান্য করার সাহস কারোর ছিল না। অপারেশন করে দেখা গেল ওই রোগীর শরীরের ভেতরের অঙ্গগুলোর অবস্থান সাধারণ মানুষের উল্টো ছিল এবং তার অ্যাপেন্ডিক্সটি সত্যি বাম দিকে ছিল। ডক্টর রায়ের এই অবিশ্বাস্য পর্যবেক্ষণ ক্ষমতা দেখে তরুণ চিকিৎসকরা সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামী এবং উত্তরপ্রদেশের তৎকালীন রাজ্যপাল হরমিতজি মোদি একবার এক রহস্যময় জ্বরে আক্রান্ত হন। লখনৌয়ের সেরা চিকিৎসকরা তার চিকিৎসা করেও জ্বর কমাতে পারছিলেন না। দিন দিন তার শরীর দুর্বল হয়ে পড়ছিল। খবর পেয়ে ডাক্তার বিধানচন্দ্র রায় লখনৌ যান। তিনি রোগীর ঘরে ঢুকে প্রথমেই ঘরের সব জানালা খুলে দেওয়ার নির্দেশ দেন। এরপর রাজ্যপালের নাড়ি পরীক্ষা করে তিনি সুশান্তবাবুকে বলেন, বাজার থেকে তাজা লেবু আর এক বিশেষ ধরনের ভেষজ পাতা নিয়ে এসো। তিনি কোনো রাসায়নিক অ্যান্টিবায়োটিক না দিয়ে রোগীকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ডিটক্সিফাই করার চিকিৎসা শুরু করেন। তিনি বুঝেছিলেন অতিরিক্ত কড়া ঔষধ খাওয়ার ফলে রাজ্যপালের লিভার এবং কিডনি বিষাক্ত হয়ে উঠেছিল, যার কারণে জ্বর কমছিল না। বিধানবাবুর এই প্রাকৃতিক এবং সাধারণ চিকিৎসায় মাত্র 24 ঘন্টার মধ্যে রাজ্যপালের জ্বর চিরতরে গায়েব হয়ে যায়। এরকমই আরেকটি ঘটনা, রাজনীতি এবং চিকিৎসার বাস্তবতার মাঝেও ডাক্তার রায়ের একটা ছোট্ট শখ ছিল। তিনি মাঝে মাঝে কলকাতার রেসের মাঠে যেতেন ঘোড় দৌড় দেখতে। একদিন রেসের মাঠে এক ভিআইপি দর্শক হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে গ্যালারিতে লুটিয়ে পড়েন। চারিদিকে হইচই পড়ে যায়। কোনো ডাক্তার বা অ্যাম্বুলেন্স তখনও এসে পৌঁছয়নি। ডক্টর রায় ভিড় ঠেলে এগিয়ে যান। তার কাছে তখন কোনো স্টেথোস্কোপ বা জরুরি ইঞ্জেকশন ছিল না। তিনি কাল বিলম্ব না করে রোগীর বুকের একটি নির্দিষ্ট পয়েন্টে নিজের হাতের মুষ্টি দিয়ে এক জোরালো আঘাত করেন এবং রোগীর মুখের ভেতরে কৃত্রিম শ্বাস দিতে শুরু করেন। কয়েক মিনিটের এই আপ্রাণ চেষ্টায় বন্ধ হয়ে যাওয়া হৃদস্পন্দন আবার সচল হয়ে ওঠে।
উপস্থিত জনতা ডক্টর রায়ের এই উপস্থিত বুদ্ধি এবং অলৌকিক চিকিৎসা দেখে জয়ধ্বনি দিয়ে উঠেছিল। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। দেশভাগের পর এবং নতুন ভারত গড়ার দিনগুলোতে নেহরু দিনরাত এক করে কাজ করতেন। এর ফলে তীব্র মানসিক চাপ এবং অনিদ্রার সমস্যায় ভুগছিলেন তিনি। নেহরুর এই অবস্থা দেখে ডক্টর রায় তাকে কোনো ঘুমের ঔষধ বা ট্র্যাঙ্কুলাইজার দেননি। তিনি নেহরুজিকে বলেছিলেন, আজ থেকে রোজ রাতে শুতে যাওয়ার আগে তুমি 10 মিনিট ধরে সম্পূর্ণ অন্ধকার ঘরে একা বসবে এবং মনের মধ্যে শুধু কাশ্মীরের পাহাড়ের ছবি ভাববে, আর সকালের খাবারে চিনির বদলে খাঁটি মধু খাবে। নেহরুজি প্রথমে হেসেছিলেন, কিন্তু ডাক্তার বন্ধুর কথা মেনে চলায় মাত্র 1 সপ্তাহের মধ্যে তার অনিদ্রার রোগ দূর হয় এবং তিনি নতুন উদ্যমে কাজ শুরু করার শক্তি ফিরে পান। বিধানবাবু জানতেন কোন রোগের জন্য ঔষধের প্রয়োজন আর কোন রোগের জন্য মনের শান্তি প্রয়োজন। একবার কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারের তরুণী কন্যা প্রায় হঠাৎ করে অজ্ঞান হয়ে যেত। শহরের বড় বড় ডাক্তাররা নানা রকম পরীক্ষা করেও এর সঠিক কারণ ধরতে পারছিলেন না। কেউ বলছিলেন হিস্টেরিয়া, কেউ বলছিলেন দুর্বলতা। মেয়েটির বাবা নিরুপায় হয়ে ডাক্তার বিধান রায়ের শরণাপন্ন হন। ডক্টর রয় মেয়েটিকে তার সামনে এসে হাঁটতে বলেন। মেয়েটি যখন হেঁটে আসছিল, ডক্টর রয় তার চোখের পাতা এবং হাতের আঙ্গুলের মৃদু কম্পন খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করছিল। তারপর তিনি মেয়েটির নাড়ি মাত্র 30 সেকেন্ডের জন্য স্পর্শ করেন। নারীর অস্বাভাবিক ছন্দ দেখেই তিনি নিশ্চিত হন যে এটি কোনো সাধারণ দুর্বলতা নয়, এটি আসলে এক বিশেষ ধরনের অ্যাবসেন্স সিজার বা মৃদু মির্গি রোগ। তিনি সেই অনুযায়ী অত্যন্ত মৃদু মাত্রার ঔষধ চালু করেন এবং কিছুদিনের মধ্যেই মেয়েটি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবনের সবচেয়ে বড় অলৌকিক ক্ষমতা ছিল সম্ভবত নিজের মৃত্যুর পূর্বাভাস পাওয়া। 1962 সালের 1 জুলাই, সেদিন ছিল ডক্টর রয়ের 80তম জন্মদিন। সকাল থেকেই দেশ বিদেশ থেকে অসংখ্য শুভেচ্ছা বার্তা আসছিল। তিনি হাসি মুখে সবার সাথে দেখা করছিলেন, কিন্তু দুপুরের পর তিনি হঠাৎ তার ব্যক্তিগত সহকারী সুশান্ত বাবুকে ডেকে বললেন, আজ মহাকরণের সব জরুরি ফাইল টেবিলে নিয়ে এসো, আমি সব সই করে দিয়ে যেতে চাই। সুশান্ত বাবু অবাক হয়ে বললেন, স্যার, আজ তো আপনার জন্মদিন, আজ কেন এত কাজ করছেন? ডক্টর রয় মুচকি হেসে বলেছিলেন, আমার যাওয়ার সময় হয়ে এসেছে সুশান্ত। আজই আমার জন্ম আর আজই আমার ছুটি। বিকেল নামার সাথে সাথে এই কিংবদন্তি চিকিৎসক এবং রাষ্ট্রনায়ক হৃদরোগে আক্রান্ত হন এবং অত্যন্ত শান্তভাবে পৃথিবীর মায়া ত্যাগ করেন। তার জন্ম এবং মৃত্যু একই দিনে হওয়াটা যেন চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসের এক পরম সমাপতন। ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবনের এই ঘটনাগুলো প্রমাণ করে যে তিনি শুধু একজন জাদুকরী ডাক্তার ছিলেন না, তিনি ছিলেন এক অনন্য কালজয়ী ব্যক্তিত্ব। কিন্তু সাধারণ মানুষের মনে তাকে নিয়ে কৌতূহলের শেষ নেই। ডক্টর রায়ের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনের আসল লড়াইটা কেমন ছিল? সাধারণ এক ছাত্র থেকে কিভাবে তিনি বিশ্ব সেরা ডাক্তার হয়ে উঠলেন, আর পড়াশোনা এবং কেরিয়ারের প্রতিটি পদে ব্রিটিশরা কিভাবে তার পথ আটকানোর চেষ্টা করেছিল। আর সবচেয়ে বড় কথা, ডক্টর রায়ের সেই অপূর্ণ প্রেমের আসল রহস্যটা কি? কল্যাণী নামের সেই তরুণীর সাথে তার প্রেম নিয়ে মানুষের মনে যে লোককথা বা মিথ প্রচলিত আছে, তার পেছনের আসল সত্যিটা কি? কেন এই প্রেম কখনো পূর্ণতা পায়নি? ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবনের এই সমস্ত অজানা অধ্যায় এবং তার সম্পূর্ণ বায়োগ্রাফি এবং কল্যাণী শহরের নামকরণের পেছনের আসল রহস্য নিয়ে আমরা একটি দুর্দান্ত তথ্য সমৃদ্ধ ভিডিও বানিয়েছি। আপনি যদি বিধানচন্দ্র রায়ের জীবনের এই রোমাঞ্চকর সংগ্রাম এবং তার জীবনের একমাত্র অপূর্ণ প্রেমের আসল সত্যটি জানতে চান, তবে স্ক্রিনে আসা ভিডিওটি এখনই ক্লিক করুন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।